synthetic syllabus and analytic syllabus. What is synthetic syllabus? Synthetic syllabus হলো এমন একটি সিলেবাস যেখানে একটি ভাষার বিভিন্ন অংশ যেমন গ্রামার, vocabulary, phonology, phonetics, morphology or the elements of grammar যেগুলো আছে ওইগুলো আলাদা আলাদাভাবে শেখানো হয়। দ্যাট মিনস সিনথেটিক সিলেবাসে কোনো একটা টপিকস ইন্ডিভিজুয়ালি বা সেপারেটলি শেখানো হবে। পরবর্তীতে শেখার পর শিক্ষার্থীরা অংশগুলোকে একত্রিত করে তারা পূর্ণাঙ্গভাবে ব্যবহার করতে শিখবে। যেমন স্টুডেন্টস উইল লার্ন গ্রামার ফার্স্ট, দেন they will make the sentence. So before learning grammar they will start learning tense, persons, vocabulary, then gradually they will make the sentence. তারা আস্তে আস্তে ভাষা শিখবে, দেন ভাষা শেখার আগে তারা আগে ব্যাকরণ শিখবে, দেন বাক্য গঠন করবে। শিক্ষার্থীকে আলাদা আলাদা অংশগুলো মুখস্থ করতে হবে এই প্রক্রিয়ায়, এবং মুখস্থ করার পর তারা এগুলো প্রয়োগ করবে বাস্তবে। এখানে শেখার যে দায়িত্ব সেটা মূলত শিক্ষার্থীদের উপরেই নির্ভর করে, কারণ শিক্ষার্থীকে তার উপাদানগুলো একত্রিত করে নিজেরাই শিখবে এবং পরবর্তীতে তা প্রয়োগ করে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাবে। যদি আমরা ম্যাথমেটিক্যাল টার্মে উদাহরণটা দিই, প্রথমে যোগ বিয়োগ শিখবে, তারপর যোগ বিয়োগ শেখার পর তারা যোগ অঙ্ক শিখবে, ভাগ অঙ্ক শিখবে, দেন তারা সরল অঙ্ক করবে। যোগ বিয়োগ না শেখার আগে তো সরল অঙ্ক করা যাবে না। সো এটাই হচ্ছে সিনথেটিক সিলেবাস। কিন্তু অ্যানালিটিক্যাল সিলেবাস, এটা শিক্ষার্থীরা কোনো একটা টপিকস উপস্থাপন বা বিশ্লেষণ করে শিখবে। এখানে শিক্ষার্থী শেখার অংশগুলো নিজে নিজের মতো করে বিষয় আলাদা আলাদাভাবে শেখার কোনো প্রয়োজন পড়ে না, বরং তারা এটা অংশগ্রহণের মাধ্যমে কোনো একটা বিষয় শিখে ফেলে। উদাহরণ যদি দিই, শিক্ষার্থীরা গল্প পড়তে পড়তে বা শুনতে শুনতে কোনো বিষয় শিখবে। ক্লাসের মধ্যে কোনো একটা টপিকস বা পেসেজ দেওয়া হবে, পেসেজটা গল্প পড়তে বা শুনতে দেওয়া হবে প্রথমে, তারপর ওই গল্প বা পেসেজ থেকে তারা নতুন শব্দ, বাক্য গঠন করবে এবং গ্রামার শিখবে। যদি ম্যাথমেটিক্যালি এটা আমি উদাহরণ দিই, যেভাবে করে সিনথেটিক সিলেবাসে আগে যোগ বিয়োগ শেখানো হয়েছে, তারপর হচ্ছে সরল অঙ্ক শেখানো হয়েছে, কিন্তু এখানে শিক্ষার্থীদের আগে সরল অঙ্ক দেওয়া হবে। ওই সরল অঙ্ক দেওয়ার পর শিক্ষার্থীরা যেখানে যেখানে বাধার সম্মুখীন হবে, অর্থাৎ সরল অঙ্কে যোগ বিয়োগ, প্রথমে ব্র্যাকেটের কাজ, এর কাজ, ডিভিশনের কাজ, যে যে জায়গায় সে সমস্যার সম্মুখীন হবে ওই সমস্যাটা খুঁজে বিশ্লেষণ করে ওইখানে সমাধান করে শেখানো হবে। অর্থাৎ আগে প্রবলেম, তারপরে হচ্ছে ওই প্রবলেমটার উপর নির্দিষ্ট। সো the difference between an analytical syllabus and a synthetic syllabus lies in how language learning material are organized and presented to learners. Synthetic syllabus, the language is broken into smaller parts. ল্যাঙ্গুয়েজকে ছোট ছোট অংশে বিভক্ত করা হবে। গ্রামার, রুলস, ভোকাবুলারি অ্যান্ড থট পিস বাই পিস, অর্থাৎ একটি একটি আলাদা করে শেখানো হবে। লার্নার্স আর এক্সপেক্টেড টু কম্বাইন দিস পার্টস অন দেয়ার ওন টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্টলি। পরবর্তীতে লার্নার্সরা এসব বিষয় কম্বাইন করে একত্রে করবেন এবং পরবর্তীতে তারা ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করবে। Focus on learning language rules, structure and individual elements. Example:
grammar based syllabus, learner study tense, sentence structure, etc. one at a time. Today we will learn the present tense. উদাহরণ হিসেবে দেওয়া হতে পারে আমরা প্রথমে প্রেজেন্ট টেন্স হিসেবে প্রেজেন্ট টেন্স শিখবো, তো ফার্স্ট টেন্স শিখবো, শেখার পর হচ্ছে আমরা শব্দ মেক করব, শব্দ সেন্টেন্স মেক করব। টিচিং অ্যাপ্রোচ, টিচার সেন্টার, এ ধরনের শিক্ষাটা মূলত হচ্ছে টিচার সেন্টার, কারণ শিক্ষক যে নির্দিষ্ট বিষয় সিলেক্ট করে দিবেন ওই বিষয়টাই ছাত্ররা আয়ত্তে আনার চেষ্টা করবে। উইথ স্ট্রাকচার lesson focusing on specific topics. Analogy like learning to cook by first studying each ingredient and then figuring out how to combine them later. এটার সাথে তুলনা করা হয়েছে রান্নার সাথে। লার্নিং টু কুক, যখন কোনো কিছু রান্না করা শিখতে হবে, এট ফার্স্ট আমাদের কি করতে হবে, রান্নার যে উপকরণ এগুলো সব আলাদা আলাদা করে আনতে হবে। তারপর আমরা শিখব কিভাবে সবগুলো উপাদান মিশ্রণ করে একটি পরিপূর্ণভাবে সঠিক রান্না করা যায়। Analytical syllabus, the language is presented in whole chunks, success sentence or text, and learners analyze and figure out the rules of pattern by themselves. লার্নার্সরা নিজেরাই কোন কোন বিষয় তাদের সমস্যা ওই বিষয়টা তারা নিজেরাই অ্যানালাইজ করে সমস্যাটা বের করবে। ফোকাস অন ইউজিং অন দ্য ল্যাঙ্গুয়েজ ন্যাচারালি উইথাউট এক্সপ্লিসিটলি ফোকাসিং অন ইন্ডিভিজুয়াল পার্টস। এখানে কোনো ইন্ডিভিজুয়াল বা আলাদাভাবে কোনো বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হবে না, বরং it will discuss as a whole. Example, task-based learning, learners complete a task like writing a letter or having a conversation and the focus is on communication rather than accuracy. অর্থাৎ এখানে কোনো একটা বিষয় পেসেজ, লেটার কিংবা কনভারসেশন পড়তে দেওয়া হবে, তারপর ওই পড়ার উপর ভিত্তি করে যেসব ওয়ার্ড মিনিং, যেসব গ্রামার বা যেসব লাইন স্টুডেন্টরা বুঝতে পারেনি ঠিক ওই বিষয়টাকে ফোকাস করে সমাধান দেওয়া হবে। বিকজ ইন দিস কেস কমিউনিকেশন ইজ গিভেন এমফাসাইজ, যোগাযোগ দক্ষতায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় rather than accuracy. Content based syllabus, language is taught through interesting topics or subjects. কোন ইন্টারেস্টিং কোনো ঘটনার সাথে আলোচনা করে কোনো ভাষা শেখানো হবে। এখানে কোনো গ্রামার আগে শেখানো হবে না, বরং ভাষাটাই আগে শেখানো হবে। লার্নিং ল্যাঙ্গুয়েজ বাই রিডিং অ্যাবাউট সায়েন্স অর হিস্ট্রি, অর্থাৎ এটা অনেকটা ইংলিশ ফার্স্ট পেপারের মতন। আমরা একটা পেসেজ পড়বো, পেসেজ পড়ার পর ওইখানের ভোকাবুলারি এগুলো আস্তে আস্তে জানবো, তারপর হচ্ছে আমরা এগুলো যেসব সমস্যা হবে, যেসব ভোকাবুলারি আমরা জানবো না, ওইসব সমস্যাগুলোই আমরা আলোচনা করে আমাদের আয়ত্ত আনার চেষ্টা করব। So example, synthetic syllabus lesson. Today we are learning the simple past tense. আমরা প্রথমে গ্রামার পার্টস নিয়েই আলোচনা করছি, ফার্স্ট টেন্স শিখবো। দেন অ্যাক্টিভিটি, প্র্যাকটিস সেন্টেন্স লাইক আই ওয়াক টু স্কুল অর শি প্লেড সসার। সো প্র্যাকটিসের মাধ্যমে আগে গ্রামার শিখবো, দেন প্র্যাকটিস করব, এভাবে শিখবো। অ্যানালিটিক্যাল সিলেবাস, রিড দ্য স্টোরি অ্যাবাউট এ ট্রিপ টু দ্য জু। এট ফার্স্ট উই উইল read a story, then after reading the story students notice that the verbs like walk or played describe action in the first or enter the rule. Then students will identify the rules, the verb, then who is the word that they don't know, then teachers will help these specific topics. So overall, a synthetic syllabus is like teaching someone the piece of a puzzle, then asking them to assemble it. An analytical syllabus gives them the completed puzzle and lets them figure out how it needs together. So সিনথেটিক সিলেবাস এবং অ্যানালিটিক্যাল সিলেবাস শিক্ষার্থীদের স্বাধীনভাবে শেখার সুযোগ দেয়